কি হবে? 2-4 দিন ব্রেকিং আসবে, তারপরে চাপা পড়ে যাবে। ইতিপূর্বে ইডি সিবিআই এর হাতে যে সমস্ত মামলা আছে, গরু পাচার, কয়লা পাচার, বালি চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, একাধিক বিষয়, সেই বিষয়ে যদি সদার্থক ভূমিকা নিত, তাহলে আজকে আর সিআইডি গিয়েছে এটা ব্রেকিং করতে লাগতো না। শুধুমাত্র জনমানুষে এটা দেখানো হবে যে বর্তমান রাজ্য সরকার বিশাল ব্যবস্থা নিচ্ছে, এই করছে সেই করছে, সিবিআই পাঠিয়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু দেখছি না আমি। সেই কোনো না কোনো জায়গায় একটা টপ লেভেলের সেটিং এর গন্ধ পাচ্ছি। কারণ কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট এখনো পাবলিশ হলো না। মামলাটা ছিল সেন্ট্রাল এজেন্সির হাতে। তখন কিন্তু শুভেন্দু বাবুর, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, বিগত দিনে তিনি লিডার অফ অপোজিশন ছিলেন, একটা শব্দ খরচ করতে শুনেনি। সুতরাং এই সিআইডি পার্টি যে বেশ কিছু হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। যা সরাবার অলরেডি সরিয়ে নিয়েছে, যেগুলো হাঁটাবার হাঁটিয়ে নিয়েছে। এখন সিআইডি গিয়েও ফাঁকা ময়দান পাবে, ফাঁকা অফিস পাবে, এতে কিছু বেশি কিছু পাবে না। দেখুন, তৃণমূল কংগ্রেস যে পাপটা করেছে, সে পাপের ভাগিদারি তাদেরকে এখন হতে হবে। পাপের অভিশাপটা পড়ছে। কারণ পঞ্চায়েতের কথা যদি আমি বলি, সামান্য একটা পঞ্চায়েতের সদস্য বিরোধী হওয়ার জন্য তাকে কাজে না দেওয়া, তারপরে প্রেশার ক্রিয়েট করা, তাকে অফার করা, তখনও যখন সে শুনছে না, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে তৃণমূলে জয়েন করা, এই ধরনের ঘটনা ঘটেছে। সিলদার সে কাউন্সিলরটা, তাকে লাস্টটা খুন পর্যন্ত করে দিল, কারণ তাকে শাসকে আসতে হবে, তৃণমূলে জয়েন করতে হবে। সরি, ঝালদার। তো আজকে সেই দিন দেখতে হচ্ছে তৃণমূলকে তাদের সুপ্রিমোর নির্দেশ তারা মানছে না, মানে কি পাপ করেছিল, এখন সেটা ফল ভুগতে হচ্ছে। তবে যারা ছেড়ে যাচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। বিজেপিকে যেভাবে বকলমে সহযোগিতা করছে, দেখছিলাম বিভিন্ন চ্যালেঞ্জ চালাচ্ছে যে আজকের ডেটে 300-র অধিক বিজেপির এমপি হয়ে যাচ্ছে। মানে বকলমে তাহলে বিজেপিকে যারা সাপোর্ট করছে, ধর্মনিরপেক্ষ মানুষের ভোট নিয়ে, সে মুর্শিদাবাদের 3 এমপি থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মনিরপেক্ষ ভোট নিয়ে বিজেপিকে আটকানোর জন্য যারা ভোট দিয়েছিল, সেই ভোটে জিতার পরেও যারা বিজেপিকে সহযোগিতা করছে, মানুষ কিন্তু ক্ষমা করবে না। এর জবাব গণতান্ত্রিক পক্ষের মানুষ দেবে। এতদিন পরে তারা অনেক সিনিয়র মোস্ট, অশোক বাবু আমাদের অ্যাসেম্বলির গত সেশন, মানে গত বিধানসভা থেকে আমি উনাকে, আমার সাথে দেখা হলে আমি, স্যার কেমন আছেন, উনি কেমন আছো, মানে যথেষ্ট সেই জায়গা থেকেও দাঁড়িয়ে বলছি, এত ওনার সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। এখন মনে পড়ছে এগুলো, একটা সরকার পরিবর্তন হয়ে যাবার পরে ওনাদের তো 17তম বিধানসভা যখন চলছিল, তখন কথা বলা দরকার ছিল অন্তত, যে এইভাবে চলতে পারা যায় না, দলে গণতন্ত্র নাই। যেই সরকারের বিপর্যয় হয়েছে, সব অভিষেক বাবু, মমতা ব্যানার্জি দোষ হয়ে গেছে বলে এড়িয়ে গেলে হয় না। আপনারা চুপ ছিলেন, আপনাদেরকেও তাহলে দোষ আপনাদের ঘাড়েও বর্তায়। আমি এটা, যখন দীঘায় জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার তৈরি করতে যাচ্ছিল, আমি কথা বলেছিলাম, তখন সম্বিত পাত্র মহাশয় এটা মনে হচ্ছিল ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। কালকে এইভাবে আমি বলেছিলাম, কালকে মমতা ব্যানার্জি যদি বলে গরিব মানুষদের জন্য একটা মক্কা শরীফ এখানে বানিয়ে দেবো, হজ করতে গরিবরা যেতে পারছে না, এখানে করবে হজ, এটা যেমন মেনে নেওয়া যাবে না, ঠিক উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যে ঐতিহ্য, সেটা এইটা করার জন্য সেটা খরচ হচ্ছে, এটাকে আমি মানি না। মানে এটা বন্ধ করা দরকার, আমি অনেক আগে বলেছিলাম। এখন দেখার বিষয় সেটা কি হয়।